বাবার বিরুদ্ধে গিয়ে রোশনাইয়ের পাশে দাঁড়ালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোশনাইকে বারবার করে সাবধান করতে থাকে আরণ্যক আর বলে, তুমি যেও না, তোমাকে এত বার করে বারণ করছি, তুমি তো দেখছি কোনো কথাই শুনতে চাইছো না। আর কতবার এক কথা বলবো বলো তো? রোশনাই তখন বলে, আপনার কথা আমি কেনই বা শুনতে যাব? আমার দিদির বিয়ে বলে কথা, আর আমার দিদির বিয়েতে আমি উপস্থিত থাকবো না, সেটা তো হতেই পারে না। আপনি যাই বলুন না কেন স্যারজি, আমি কিন্তু উপস্থিত থাকব, আমাকে আপনি সরাতে পারবেন না। আরণ্যক বলে, এত দিদি দিদি করছো, সেই দিদিই তো তোমাকে বারবার করে অপমান করে। তোমার মাসি, সেও তো কম কিছু না, কতবার যে তোমাকে বিপদে ফেলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো রোশনাই, আমি যখন কিছু বারণ করছি তখন তোমার ভালোর জন্যই বারণটা করছি, না হলে এমনি এমনি বারণ করতাম না। তুমি কিন্তু বুঝতে পারছো না, এরপর তুমি আরও বড় বিপদে পড়ে যাবে। রোশনাই তখন বলে, আমি বিপদে পড়ি আর যাই করি না কেন, আপনাকে দেখতে হবে না, আপনি কেনই সমস্ত কিছু করছেন। আরণ্যক আর কিছু বলতে চায় না আর বলে, অভিনয়টা কেমন লাগলো? সবার সাথে কিন্তু আমি ফাটিয়ে অভিনয় করেছি। রোশনাই তখন বলে, আমি ভাবতেই পারছি না যে আপনি শেষ পর্যন্ত সবার সাথে এইভাবে অভিনয় করছেন। কি করে করতে পারেন আপনি এরকমটা? ভাবতেই কেমন যেন অবাক লাগে। তখনই আরণ্যক বলে, এসব তুমি কি বলছো? তোমার কথা আমি বুঝতে পারছি না। আমি তো তোমাকে আগের দিনই সব কিছু বললাম, তুমি সব ভুলে গেলে এর মধ্যে? রোশনাই বলে, ভুলে যাব কেন? আমি কিছুই ভুলে যাইনি। তবে আমি একটা কথা বারবার বলছি, যাকে দুদিন পরে বিয়ে করবেন, এখন যদি বলেন তার সাথে আপনি অভিনয় করছেন, এটা শোনাটা খুবই খারাপ একটা ব্যাপার। আর তার থেকেও বড় কথা, একটা সময় তো আপনি গরিমা দিদিকে ভালোবেসেছিলেন, গরিমা দিদির হাত ধরতে চেয়েছিলেন, সেই জন্যই তো এত কিছু। আর এখন বলছেন কি না যে আপনি এই সমস্ত কিছু অভিনয় করছেন? ছি স্যারজি, আর কত নিচে নামবেন আপনি? আপনার প্রতি যেই শ্রদ্ধা ভালোবাসাটা ছিল সেটা একদম চলে গেছে। আপনার মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনবার পরে সত্যি আমার আর একদমই ভালো লাগছে না। তখনই আরণ্যক বলে, তুমি শেষ পর্যন্ত আমার সাথে এইভাবে কথা বলছো, আমাকে এত অপমান করছো? রোশনাই মনে মনে ভাবে, কি করব বলুন স্যারজি, আপনাকে যদি অপমান না করি তাহলে তো আপনি আমার দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন। করিমা দিদি এতে কষ্ট পাবে। কারোর ঘর সংসার ভেঙে নিজের ঘর গোছাতে আমি পারবো না, আমার দ্বারাই হবে না। তার জন্য যদি আপনাকে এখন কষ্ট দিতে হয় তাহলে দিতে হবে, কি করব বলুন? এছাড়া আর কি সত্যি কোনো উপায় আছে? আরণ্যক বলে, রোশনাই, তুমি এখনও আমার সাথে এইভাবে ব্যবহার করবে তো? ঠিক আছে, করো, যত খুশি অপমান করার করে নাও। রোশনাই মনে মনে ভাবে, স্যারজি, যে অপমানগুলো আমি আপনাকে করছি তার থেকে অনেক বেশি কষ্ট আমিও পাচ্ছি। কি করব, আমার হাতে কোনো উপায় নেই। এরপর আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই, তোমার বলা শেষ হয়ে গেছে তো, তুমি যেতে পারো। রোশনাই তো চলে যায়। আরণ্যক ভাবে, আমি আর কখনোই রোশনাইকে সমস্ত কথা বলবো না। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে থাকবে, ও আমার কথাগুলো বুঝতে পেরেছিল, কিন্তু ও যখন আমাকে এতটাই অপমান করলো, এরপরে ওর শাস্তি রয়েছে। ওকে এমন কঠিন শাস্তি দেব যে ও সারা জীবন ধরে ভাববে যে ও কি ভুলটাই না করেছে। প্রত্যেকটা সময় ওকে আমি কষ্ট দেব। তার মধ্যেই একটা কথাই মনে মনে ভাবছিল আরণ্যক, এবার থেকে গরিমার সাথেই থাকবে, গরিমাকে নিয়েই বাঁচবে। গরিমার বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গরিমার হাতে অনেকেই মেহেন্দি পরিয়ে দিতে থাকে। এর মধ্যেই চলে এসেছে রোশনাই। তখন রোশনাইকে দেখে গরিমা বলে, এই তো রোশনাই, তুমি চলে এসেছো, খুব ভালোই হয়েছে। নাও এবারে সব কিছু শুরু করো, তুমি আমার হাতে মেহেন্দি পরিয়ে দেবে? রোশনাই তখন বলে, কেন দেব না, আমি তোমার হাতে এক্ষুনি মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আরণ্যক তখন বলে, আমি বলি কি গরিমা, ও তোমার পায়ে মেহেন্দিটা পরিয়ে দিক, পার্লার থেকে যে দিদিরা এসেছে তারা তোমার হাতে মেহেন্দিটা পরিয়ে দিক, সেটাই বরং ভালো হবে। এটা শোনার পরে অবাক হয়ে যায় গরিমা, জাহ্নবী, রাজা, আর বলে, গরিমা, হ্যাঁ হ্যাঁ সেটাও হবে, কেন হবে না? রোশনাই, এসো, তুমি আমার পায়ে মেহেন্দিটা পরিয়ে দাও। রোশনাই বলে, এক্ষুনি দিচ্ছি। এরপর রোশনাই হাসি মুখেই গরিমার পায়ে মেহেন্দি পরিয়ে দিতে থাকে আর বলে, খুব সুন্দর লাগছে তোমার পায়ে এই মেহেন্দিটা। এর মধ্যেই জাহ্নবী বলছে, যেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে সেই দিনটা চলে এসেছে, খেলা তাহলে অবশেষে ঘুরল। এরপর মিষ্টু বলে, না ঘোরার কি আছে, সব থেকে বড় কথা ছোটদা ভাই গরিমা দিদিকে ভালোবাসে, ভালোবেসে বিয়ে করছে,
আর মাঝখানে যে আসবে তাকে ঠিক এইভাবেই অপদস্থ করা হবে। এর মধ্যেই গরিমা বলে, রোশনাই তুমি কিন্তু সত্যি খুব ভালো মেহেন্দি পরাতে পারো, আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। রোশনাইয়ের করা অপমান সহ্য করতে না পেরে আরণ্যক গরিমার কাছাকাছি যায়, বারবার করে গরিমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য দেখার পর জাহ্নবী তখন বলে, কি ব্যাপার বাদশা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, এখানে বড়রা রয়েছে আর তুমি গরিমাকে সবার সামনেই জড়িয়ে ধরছো, তোমার ব্যাপার স্যাপার কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। তখনই আরণ্যক বলে, আরে বাবা, ও এখন অফিসিয়ালি আমার বউ হতে চলেছে, এইটুকু অধিকার তো আমার আছেই নিশ্চয়ই, তাই না? তখনই সুরঙ্গমা এসে বলে, হ্যাঁ সব কিছুর অধিকারই তো রয়েছে। এর মধ্যেই আরণ্যক বলে, গরিমা সুইজারল্যান্ডে তাহলে যাচ্ছি তো আমরা হানিমুন করতে। তখন গরিমা বলে, আমার কিন্তু কিছু কাজ আছে, বিয়ের পর হয়তো আমাকে দুবাই যেতে হতে পারে। তখন আরণ্যক বলে, না 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 না, এটা হতে পারে না, আমাদের বিয়ের পরে তুমি এত তাড়াতাড়ি দুবাই চলে যাবে? এটা কি করে সম্ভব? আমরা হানিমুন করতে যাব, এনজয় করব, না হলে কি করে হবে বলো তো? তখন গরিমা বলে, আরে বাবা আরণ্যক, ঘোরার সময় কি পেরিয়ে যাচ্ছে বলো? আমি তো যখন তখনই তোমার সাথে চলে যেতে পারবো, কিন্তু দয়া করে আমাকে একটু যেতে দাও এখন। এরপর সুরঙ্গমা বলে, সুইজারল্যান্ড এর আগে গরিমা দুবার গেছে, অন্য সাইডটাও ঘুরতে পারো, কোনো সমস্যা নেই। এর মধ্যেই রোশনাই বলে, গরিমা দিদি দেখো তো, পুরো মেহেন্দিটা পরানো কমপ্লিট হয়ে গেছে, এখন কেমন লাগছে? গরিমা বলে, বাহ খুব সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। সুরঙ্গমা বলে, রোশনাই বিয়ের সময় তুমি কিন্তু সব রিচুয়ালসে উপস্থিত থাকবে, আমি তোমাকে পার্সোনালি নিমন্ত্রণ করলাম, দেখো ভুলে যেও না আবার। রোশনাই তখন বলে, না ভুলে যাব কেন মাসি, আমার মনে থাকবে, আমি একদমই ভুলে যাব না। তার মধ্যেই আরণ্যক বলেন, এবার একটু নাচা গানা হোক নাকি, না হলে কি মেহেন্দিটা জমে? এরপর সবাই মিলে নাচ গান শুরু করেছে, যা দেখার পর রোশনাইয়ের খুব ভালো লাগে। মনে মনে রোশনাই বলে, এই তো স্যারজি, আঘাতটা কাজে দিয়েছে, আমি যে আঘাতটা আপনাকে করেছিলাম সেই আঘাতটার জন্যই আপনি গরিমা দিদির সাথে এত ভালো করে মিশতে পারছেন, গরিমা দিদিকে কাছে টেনে নিয়েছেন। আমি যদি আপনাকে আঘাতটা না করতাম তাহলে হয়তো আপনি এসব কিছুই করতেন না, তাই আমি চেয়েছিলাম বলেই আপনি আজকে গরিমা দিদির সাথে এক হয়েছেন। আপনি আমাকে আঘাত করছেন ঠিকই, করুন, যত খুশি দরকার পড়ে আঘাত করুন, তাতে আমার কিছুই যায় আসবে না, কারণ আমি আপনার ভালোটা চাই, আর আপনার ভালো চাইলে আমি জানি আমাকে অনেক কষ্ট পেতে হবে। অন্যদিকে দেখা যায় সবাই অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে গেছে। তখনই বাবলু চলে এসেছে নিচে আর বলে, রোশনাই কোথায়, আরণ্যক কোথায়, ওদেরকে ডাকো। রোশনাই, এই যে কাগজটা আমি নিয়ে এসেছি, এখানে তুমি সই করে দাও। এখানে লেখা আছে, গরিমা আর বাদশার বিয়েতে তুমি কখনোই কোনো বাধা সৃষ্টি করবে না। বেনারসের পণ্ডিতজিরা তো তোমাদেরকে এক করতে চেয়েছিল, গরিমার সাথে বিয়েটা দিতেই দিল না, কিন্তু এবারে আর কোনো ঝামেলা হবে না। কিন্তু মনে মনে আরণ্যক বলে, না রোশনাই না, সইটা তুমি করো না, এই সইটা করলে সমস্ত অধিকার থেকে তুমি বেরিয়ে যাবে। কিছুতেই চাইছে না আরণ্যক যে রোশনাই সইটা করুক।